নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। সারা রাত্রির বৃষ্টি তো পড়েছেই, এখনও বৃষ্টি পড়ছে বন্ধুরা। সকালের দিকে একটু উঠেছিলাম, আর উঠে আবার শুয়ে পড়েছি বৃষ্টি পড়ছে বলে। এখন 9:45 বেজে গেছে উঠতে উঠতে। আর আজকে মেয়ের বাড়ি বলেছি যাব না। রিম্পা, তুই একা একা করে নে যা পারবি, আর আমি আজকে আর বেরোবই না। এই জন্য দেখেন, আর কালকে না একটা তুলসী গাছ দেখেছিলাম বন্ধুরা, তা কিনিনি। কেন, চৈত্র মাস তো, ওর জন্য কিনিনি। আর এখানে মানি প্ল্যান্ট গাছটা না মরে গেছিলো, দেখেন আবার বেশ ছোটো ছোটো পাতা হয়েছে। এখন খিদে পেয়েছে, কি খাবো। এখন ভাবছি একটু পেঁয়াজি বানাই, বৃষ্টি পড়ছে তো বেশ ভালো লাগবে খেতে। তাই একটু পেঁয়াজ কেটে নিয়ে, দুটো লঙ্কা নিয়ে, আর 3 চামচ বেসন নিলাম, আর 1 চামচ চালের গুঁড়ি নিলাম, আর একটু নুন, একটু হলুদ, ব্যাস এই দিয়ে। আর তেলটা কিন্তু বসিয়ে দিচ্ছি কড়াইতে, কেননা মাখতে মাখতেই তেল রেডি হয়ে যাবে ওদিকে। আর মুড়ি দিয়ে খাবো, মুড়ি দিয়ে খেতে ভালোও লাগবে। সকাল থেকে দুবার চা খেয়েও নিয়েছি বন্ধুরা। আর এখন একটু লিকার চা বানিয়ে খাবো ভাবছি মুড়ির সাথে। না খেলেও হয়, কিন্তু একটু চা না খেলে ভালো লাগবে না। আমার একটু চায়ের নেশা তো, একটু ছুপ করে মনটা চায়ের জন্য। যাই হোক, একটু লিকার চা তাহলে বানিয়ে নেবো। এটা আগে বানিয়ে নিই, আর আস্তে আস্তে করে করবো। আর আজকে না বন্ধুরা, মাছও করবো না, মাংস করবো না, ডিম আছে, ডিমও করবো না। যদি ডিম করি, রাত্রে করব রুটির সাথে। আর এবেলা ভাতের সাথে নোটে শাক এনেছিলাম, নোটে শাক ভাজা করব, আর সজনের ডাঁটা করব আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে। ওটা অনেক দিন খাওয়া হয় না, ওই খাবো এবারে, আজকেই খাবো। আর তাই চিন্তা করলাম, আজকে তো খিচুড়ি খাওয়ার দিন। যাই হোক, খিচুড়ি খাবো না, কেননা কালকে রাত্রিবেলা দুধ রুটি খেয়েছি তো। এখন আর খিচুড়ি খাবো না, সাদা ভাতই খাবো। আর দেখেন, বড়া নিয়ে বসে পড়েছি, পেঁয়াজি, মুড়ি, চা, লিকার চা, আর নোটে শাকটা বানিয়ে নেব। প্রথমে একটু কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর তারপরে রসুনটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, রসুনটা দিয়ে দিলাম, তারপরে একটু পেঁয়াজ দিয়ে দেবো। রসুনটা একটু না নেড়েই দিয়ে দেবো পেঁয়াজ। আর নোটে শাক খেতে না বন্ধুরা খুব ভালোও লাগে, আর অনেকে বলে খাওয়াও খুব ভালো। যাই হোক, আমার খুব ভালো লাগে। আমি নিয়ে আসি নোটে শাক, কলমি শাক, লাল শাক, এগুলো আমার খেতে খুব ভালো লাগে। আর এই যে বানিয়ে নিলাম, পেঁয়াজটাও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে নোটে শাকটা বেশ কুচি কুচি করে কেটে, চাকু দিয়ে কিন্তু কেটেছি বন্ধুরা, ভালোই কুচি কুচি হয়েছে। চাকু দিয়ে কাটি বলে না শাক, অনেকেই বলে যে বাবা তুমি তো ভালোই কাটতে পারো, কিন্তু আমি চাকু দিয়েই পারি, বটি দিয়েই বরং ভালো হয় না আমার। আর একটু চিনি দিয়ে দিলাম লাস্টে। বন্ধুরা, শাকটা যা হয়েছে না, এই দিয়েই এক থালা ভাত খাওয়া যাবে, এত ভালো হয়েছে। আর এখানে পোস্ত আর সর্ষে শিলবাট্টায় বেটে বানাবো ওই সজনে ডাঁটাটা। সজনে ডাঁটাটা ঝাল ঝাল টক টক করে করব। দুটো টমেটো দেবো, একবেলার মতন করব তরকারিটা। একটু তেলটা গরম হয়ে গেল, আর একটু চার পিস বড়ি দিয়েছি। বড়িটা দিলাম কেন, ওই বড়িটা ভেঙে চুড়ে দেবো যখন হয়ে যাবে, তাহলে গন্ধটার জন্য জাস্ট বড়িটা দিয়েছি ডাঁটার জন্য। এবার 5 ফোড়ন দিয়ে দিলাম, আর 5 ফোড়নটা একটুকুনি গরম করে নিই, তারপরে দিয়ে দেবো আলুটা দিয়ে একটু আলুটা নেড়ে চেড়ে দিয়ে দেবো টমেটো। একটা টমেটো এখন দেবো, একটা টমেটো পরে দেবো। এখন দিয়ে এটাকে একটু লবণ দিয়ে গলিয়ে নেব। তারপরে গলে একটু হয়েছে, এবার ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো নাড়াচাড়া দিয়ে এর মধ্যে একটু নুন দেবো, আর দিয়ে তারপরে ওই নুনটাও দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিতে হবে, কেননা তারপরে সর্ষে বাটার পোস্ত বাটাটা আছে, ওইটা কিন্তু দেব। হ্যাঁ, ওটা দিয়ে কিন্তু বেশি মানে কষানো যাবে না, তাহলে ওটা তেতো হয়ে যাবে। ওই জন্য কী করলাম, জল ঢেলে দিলাম। জল ঢেলে আর একটু জল লাগবে বন্ধুরা, কারণ যতই মাখা মাখা হোক না কেন একটু লাগবে। আর টমেটোও দিয়ে দিলাম, বড়িও দিয়ে দিলাম। এবার ভালো করে ফোটাবো। এই এই ডাঁটাটা খেতে না বন্ধুরা খুব ভালো লাগে, আর সজনের ডাঁটা এটা, আর খেতে খুব ভালো লাগে। হয়ে গেল রান্না, এটাও হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। আর দেখেন, গ্যাসটা অফ করে কালারটা একটু ঝোল রাখলাম, কেন আজকে আর ডাল করিনি তো। আর এখানে বাসন দেখেন কত পড়ে রয়েছে, সকাল থেকে সেই খাওয়া হয়েছে আর এখানে রাখা হয়েছে। আর যাই হোক, করে নিতে হবে। এদিকের কাজগুলো সব হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে,
ঘর মুছে বাসন মেজে তারপর চান করব আজকে, তাহলে ভালো সুবিধা হবে। আবার উপরে গেছি ঝাড় দিতে, ছাদের উপরে জল জমে থাকে তো এক জায়গায়, চান করে এসে ঠাকুরের জলটাও নিয়ে নিলাম মেজে ঘষে, এদিকে ভাত বসিয়ে দিলাম। এদিকে ভাত হতে থাকুক, আমি ওদিকে পুজো দিয়ে নিই, পুজোটাও দিয়ে নিলাম। আর গরম গরম ভাতও হয়ে গেছে, তরকারিও গরম গরম আছে, কিন্তু ভাতটা বেশি গরম, ভাতটা আমি লাস্টেই করি। আর সময় পুজো দিয়ে খেয়ে নেব। ভাত বেড়ে দিচ্ছি, দেখেছেন ধোয়া উঠছে একদম ভাতে, একদম সবে না মানে উবুর দেওয়া ছিল, সবে নিয়ে আসলাম, খেতেও দিয়ে দেবো। আর খাওয়া তো আজকে শাক ভাজা আর ডাঁটা দিয়ে, আর এখানে দেখানোর কিছু নেই, খেয়ে রেস্ট নিয়ে নেবো একটু। আর সন্ধ্যেবেলায় উঠে একটু সন্ধ্যেও দিয়ে নিলাম, দিয়ে চা বসিয়েছি এদিকে, চা খেয়ে নেবো একটু। আর আগে না বন্ধুরা, আমরা আগে চাটা আগে ফুটিয়ে নিই, তারপরে চিনি দিই। অনেকে চিনিটা আগে দেয়, কিন্তু আমরা আগে চিনিটা দিই না, আগে চাটা ফুটিয়ে নিই ভালো করে, লিকার বেরিয়ে যায়, তারপরে চিনি দিই। চিনি দিয়ে ফুটাই, আর কিন্তু চা দিয়ে আগে ফুটাই। চাটাও করে নিলাম, এদিকে আমি আটাও মেখে নেব। আর চাটা হতে হতে আটাটাও মেখে নিলাম, এদিকে আটাটা ঢেকে রেখে দিলাম। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।